সিংগায় ফুৎকারের মাধ্যমে আলমে বরজখের শেষ হবে। সিংগায় ফুৎকারের মাধ্যমে ইয়াউমুল হাসার শুরু হয়ে যাবে। দুইটা সিংগায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম। আমরা তো মনে করি কত দেরি, কত বাকি, কবেই না ফুৎকার দিবে, হুজুর এত আগে কয় কেন? কিন্তু দেখেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটারে মুখের মধ্যে লাগায় রাখছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার পর প্রত্যেক ফেরেশতা যারা তাদের সাথে আল্লাহর নবীর সালাম বিনিময় হয়েছে, কথোপকথন হয়েছে। আল্লাহর নবী ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিল। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে মুখ লাগায়া আছে, সালাম দিল কিন্তু সে কোনো জবাব দেয় না। পরক্ষণে ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব না দেওয়ার কারণে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরিল, সবাই সালামের জবাব দিল কিন্তু ইসরাফিল কেন সালামের জবাব দিল না? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল আপনার সালামের জবাব দিয়েছে কিন্তু সিংহা থেকে সে তার মুখটাকে সরায় নাই। কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল আলাইহিস সালাম চিন্তা করছে সে যদি আপনার সালামের জবাব দেওয়ার জন্য সিংহা থেকে মুখটাকে সরায় আর ওই মুহূর্তে যদি আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিয়ে দেয়, না জানি আল্লাহর আদেশ পালন করতে তার বিলম্ব হয়ে যাবে। এই জন্য সিংহা থেকে মুখটা সরায় নাই। যে সিংহায় বাঁশি দিবে, যে সিংহায় ফুৎকার দিবে, সে কত সতর্ক, সে সদা প্রস্তুত। কিন্তু আমরা এখনো দুনিয়ার রঙিন এই খেলা ঘরের মত্ত তামাশায় মত্ত হয়ে আমরা এখনো রয়ে গেছি। এই রঙিন দুনিয়ার খেলা ঘরের খেলার নেশায় আমরা মত্ত হয়ে আছি। যাই হোক, ইসরাফিল আলাইহিস সালাম দুইটা সিংহায় ফুৎকার দিবে। কয়টা? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। দুই ফুৎকারের পরে অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেন, অনুফিকা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একজনের অস্তিত্ব বাকি থাকবে। তিনি কে? আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রথমবার সিংহায় ফুৎকার হবে, সব কিছু নিঃশেষ করে দিবেন আল্লাহ। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর দ্বিতীয়তে আরো একটা ফুৎকার দেওয়া হবে। কিন্তু এই দুই ফুৎকারের মধ্যে ব্যবধান কত বছরের? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন সময় উল্লেখ করেন, কিন্তু এই দুই সিংহার মধ্যে কত সময়ের ব্যবধান, এর হিসাবটা আল্লাহই ভালো জানেন। এইবার আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, যাকে যেখানে দাফন করা হয়েছিল প্রত্যেকেই তার জায়গা থেকে উঠে দাঁড়ায় যাবে এবং ডানে বামে তাকাইতে থাকবে, কি হইল কি হইল। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় ফুৎকার দেওয়ার পর এখানে দ্বিতীয় সিংহায় ফুৎকার উদ্দেশ্য, সিংহায় ফুৎকার দেওয়ার পর ফাইদা হুম মিনাল আজদাদ, প্রত্যেকে তার কবর থেকে জাগ্রত হয়ে যাবে, দাঁড়ায় যাবে। শুধু দাঁড়ায় যাবে তা নয়, আল্লাহ তাআলা বলেন, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা দ্রুততার সাথে তাদের রবের দিকে ছুটে যাবে। কিয়ামতের ময়দানের পরিস্থিতিটা কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, মানুষেরা এত চিন্তিত, ভীত, পেরেশান থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর কথাও তারা কল্পনা করবে না। যার কবরে আযাব ছিল সে কিয়ামতের ময়দানে উঠে অবস্থা দেখে কবরের আযাবের কথা ভুলে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, কাফের, মুশরিক, বেঈমান যারা কিয়ামতকে অস্বীকার করত, কিয়ামতের ব্যাপার নিয়ে যারা টিটকারি করত, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিয়ামতের ভীতি প্রদর্শন করতেন, মুমিনরা যখন কাফেরদেরকে কিয়ামতের দিনের ব্যাপারে বলতো, কাফেররা তখন বলতো, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। মুমিনরা বলতো, কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, কিয়ামত হবেই হবে। আর কাফেররা বলতো, কখন এই ওয়াদা বাস্তবায়ন হবে, কখন কিয়ামত হবে? তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাদেরকে বলো। বলেন তো, আমাদের যদি এখন কোনো কাফের জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে, জবাব দেওয়ার উপায় আছে? জবাব দেওয়ার কোনো উপায় নাই। কিন্তু মুমিনরা কিয়ামতের ময়দানে জবাব দিবে যে কাফের তার কবরে তো আযাব হবে। ওই শ্রেণীর মানুষগুলা যেই দিন কিয়ামতের ময়দানে উঠবে তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। তারা বলবে, হায় আফসোস, মান বাআসানা, কে আমাদেরকে জাগ্রত করলো? বলেন তো, জাগায় কখন? ঘুমায় থাকে যখন, ঠিক না? ওরা বলে, মান বাআসানা মিন মারকাদিনা, আমাদের অবস্থান স্থল থেকে আমাদেরকে কে জাগায় দিল? কারণ কিয়ামতের ময়দানের বিভীষিকা দেখে কবরের আযাবের কথা ওরা ভুলে যাবে। ওরা মনে করবে কবরের মধ্যেই মনে হয় আরামে ছিলাম। এই জন্য বলবে, মাম্বা আসানা, কে আমাদেরকে জাগায় দিল? মিম্মার কাদিনা, আমাদের অবস্থান স্থল থেকে আমাদেরকে কে জাগ্রত করে দিল? চিন্তা করেন যে কিয়ামতের ময়দানের অবস্থা কত ভীতিকর, যে তারা কবরের আযাবের কথা ভুলে গেছে। তাদের এই কথার জবাব সেই দিন মুমিন অথবা ফেরেশতারা দিবে। মুমিন অথবা ফেরেশতারা সেই দিন বলবে, হাদা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। খেয়াল কইরা শুনেন, দুনিয়াতে কাফেররা বলতো, মাতা হাদাল ওয়া'দ, তোমরা যে কিয়ামতের কথা বলো সেটা কখন হবে? কিয়ামতের দিন মুমিনরা বলবে, হাদাল ওয়া'দ, এই হলো সেই ওয়াদা, এটা হলো সেই কিয়ামতের দিন, যেই দিনের সত্যায়ন রাসূলগণ করেছে। কিয়ামত শুরু হলো, কত সুবিশাল হবে এর বিস্তৃতি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়াতে বাঁচি কয় বছর? 50-60 এভারেজ। কিয়ামতের এক একটা দিনের মেয়াদ হবে 50,000 বছরের সমান। আল্লাহ তাআলা হিসাব নিকাশ নিবেন, বিচার হবে। বিচারের পরে মানুষেরা প্রথমত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাবে? জবান খুলে বলেন। দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। এইবার জাহান্নামী যারা, তাদের মধ্যে দুইটা দল। একটা হলো যেই মানুষগুলা বেঈমান, তারা অনন্তকাল জাহান্নামী। আর একটা দল হলো যাদের ঈমান ছিল কিন্তু তারা বদআমল করেছে, পাপ করেছে। এই মানুষগুলা পাপের শাস্তি পাওয়ার পর ঈমানের কারণে একটা সময় তারাও জান্নাতে যাবে। এইবার যারা জান্নাতি অনন্তকাল জান্নাতি, যারা জাহান্নামী তারা অনন্তকাল জাহান্নামী। এটা হলো লাস্ট মঞ্জিল। এখন বুঝে থাকলে জবাব দিবেন। এই যে দুনিয়ার ময়দানে আছি, দুনিয়ার জগতে আছি, এটা একটা মঞ্জিল। রূহের জগতে ছিলাম, একটা মঞ্জিল। মৃত্যু পরবর্তী একটা জগতে থাকতে হবে, ওইটা আর একটা মঞ্জিল। কিয়ামতের দিনটারই ধরেন আর একটা মঞ্জিল। জান্নাত অথবা জাহান্নাম, এটা হলো চূড়ান্ত অনন্তকালের মঞ্জিল। এখন বলেন, সবচাইতে কম সময় কোন জায়গায় থাকি? সবচাইতে কম সময় দুনিয়ায়। যদিও সময়টা অল্প, কিন্তু এই সময়ের উপরে নির্ভর করতেছে কার অনন্তকালের মঞ্জিল হবে জান্নাত, কার অনন্তকালের মঞ্জিল হবে জাহান্নাম। এই জন্য
দুনিয়ার সময়টা কাজে লাগানোর দরকার আছে না নাই? সেজন্য দুনিয়াতে হবে যে একই সাথে চলেছে, একই সাথে চলাফেরা করছে, একই ক্লাসে পড়ছে, একই দোকানে চা খাইছে, কিন্তু একজন জান্নাতি আর একজন জাহান্নামী হবে কি হবে না? সেই জন্য যারা জান্নাতে যাবে এরাও জান্নাতে গিয়া দুনিয়ার বন্ধু বান্ধবদের খুঁজবে, দুনিয়ার বন্ধু বান্ধবদেরকে খুঁজবে। কোথায় আমার সেই বন্ধু যার সাথে রাতের বড় রাত আড্ডা দিয়েছি, কথা বলেছি, একসাথে স্কুলে গেছি, কলেজে গেছি, বাজারে গেছি, কোথায় তারা? কোথায় তারা? তো কেউ জান্নাতে নাই, কিন্তু তাদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে তাদের সঙ্গী যারা জাহান্নামে যাবে তাদের সাথে আল্লাহ তাআলা কথোপকথনের ব্যবস্থা করে দিবে। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। দুনিয়ার সময় যারা কাজে লাগাইছে ওরা জান্নাতি, যারা কাজে লাগাইতে পারে নাই তারা বিফল ব্যর্থ জাহান্নামী। জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের মধ্যে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখার এবং কথা বলার ব্যবস্থা করে দিবে। এর কয়েকটা কারণ। একটা কারণ হলো ওই জাহান্নামীরা যখন দেখবে তাদের সাথে জান্নাতীরা, তাদের সাথে দুনিয়াতে যারা বন্ধু ছিল তাদের বড় একটা অংশ জাহান্নামে চলে গেছে, তখন তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, আল্লাহ ওই যে জাহান্নামের মধ্যে দেখা যায় ওইটা তো দুনিয়াতে আমার বন্ধু ছিল আল্লাহ, কিন্তু আজকে তো জাহান্নামে, ওর সাথে চলার পরেও আজকে আমি জান্নাতে আসতে পারছি। আয় আল্লাহ, বড় কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার। ওর সঙ্গ আমার জন্য ক্ষতির কারণ হয় নাই, ওর সঙ্গের ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচিয়ে আপনি আমাকে জান্নাতে প্রবেশ করায়াছেন, এই জন্য আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি। সে জান্নাতি যে হলো, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা তার আরো বাড়বে। এজন্য আল্লাহ তাআলা দেখাবে যে দেখো তোমার বন্ধুরা আজকে জান্নাতি, কারণ এবার একসাথে দুনিয়ায় থাকছে, দোস্ত জাহান্নামে, একটু জানতে মন চাইবে না যে দোস্ত একই সাথেই তো ছিলাম, তুই কেন জাহান্নামে আসলি? কারণটা কত? এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। মুজরিম পাপী জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। কোন জিনিস তোদেরকে জাহান্নামে আনলো? দুনিয়াতে তো একসাথে ঘুরতাম, একসাথে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, একসাথেই তো বৈশা বৈশা চায়ের দোকানে আড্ডা দিতাম, কিন্তু কোন জিনিস তোদেরকে জাহান্নামে নিয়ে গেল একটু কম। ওই দিন জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ তারা বর্ণনা করবে। কয়টা কারণ? 4টা কারণ। এখন প্রশ্ন করতে পারে যে কি বলে, ওইটা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামে যাওয়ার পরেই না এই আলোচনা হবে, কিন্তু এখন আমরা দুনিয়ায় আছি, তাহলে এত আগে তাদের মধ্যে আলোচনার খবরটা কেমনে জানলেন? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন আছে? একটু আগে ছিল না, বলার কারণে মাথার মধ্যে আসছে। যাই হোক, এই প্রশ্ন আসলো কেন? এখন তো দুনিয়ায় আছি, এখনো তো জান্নাতে যাই নাই, জাহান্নামে আল্লাহ নেন নাই, তাইলে এখন কথোপকথন হবে বা হয়ে গেছে, এটা কেমন কথা হইল? মনে রাখবেন, মানুষের জন্য সময় 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? 3 ভাগে। কথা বুঝেন না কঠিন হয়ে যায় আবার? মানুষের জন্য সময় হলো 3 ভাগে বিভক্ত: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তাই না? মানুষের জন্য সময় 3 ভাগে বিভক্ত। আমার কিছু সময় অতীত, কিছুটা বর্তমান, কিছুটা ভবিষ্যৎ। কিন্তু আল্লাহ তাআলার কাছে অতীত বলতে কিছু নাই, ভবিষ্যৎ বলতে কিছু নাই, সব প্রেজেন্ট, সব বর্তমান। কি হবে না হবে, কি হবে না হবে দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন কে? কি হবে আল্লাহ কলমে দিয়ে লেখায় ফেলছে, কলমকে দিয়ে কি করা হয়েছে? লেখানো হয়ে গেছে, সব আল্লাহ জানে। সেজন্য আল্লাহর কাছে সব হলো প্রেজেন্ট, বর্তমান। আমাদের কাছে ভবিষ্যৎ আছে, বর্তমান আছে, অতীত আছে, কিন্তু আল্লাহর কাছে সব কি? বর্তমান। জাহান্নামীরা 4টা কারণ বর্ণনা করবে, জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো অথচ দুনিয়ার মধ্যে আমরা একসাথে ছিলাম? 1 নাম্বার কারণ হিসাবে জাহান্নামীরা যেই কারণ বলবে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
তারা বলবে আমরা জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম। মুসল্লি কারে কয়? জুমার দিন একদিন নামাজ পড়তে আসে সে মুসল্লি, তাই না? ওই মুসল্লি বাজে বেশি। কিন্তু জুমার দিন যেই মুসল্লি মসজিদে আসে ওইটা কিন্তু বাজে বেশি, পটর পটর করে বেশি। ও কিন্তু জানে না যে খালি কলসি বাজে বেশি, ওরা কলস বাজে। নদীর মধ্যে আপনাদের আশেপাশে নদী খালবিল আছে না? দেখবেন নদীর মধ্যে বড় মাছ যখন যায় আস্তে আস্তে যায়, উপরে ঢেউও ওঠে না। কিন্তু ছোট্ট একটা পুঁটি যখন যায় মনে হয় যে টর্নেডো হইতেছে, ধরার পরে দেখা যায় সুনো উঠি। এই হলো অবস্থা। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে সে মুসল্লি না। মুসল্লিকে, ওরা তো মুসল্লি না হওয়ার কারণে জাহান্নামে গেল, তাহলে মুসল্লিকে যে এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। সুবহানাল্লাহ। মুসল্লি যার অন্তরের মধ্যে সর্বদা মসজিদ থাকে, মসজিদের চিন্তা থাকে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন কোথাও কোনো ছায়া থাকবে না, সূর্যটা একেবারে নিকটে চলে আসবে, শুধুমাত্র আরশের ছায়াটা বাকি থাকবে। ওই কঠিন রৌদ্র উত্তাপের দিন শুধুমাত্র 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে। এদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো, নবীজি আমার বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই মানুষ যার অন্তর সর্বদা মসজিদের মধ্যে থাকতো। সে মসজিদে থাকতো এমনটা বলা হয় নাই, যে অনেক সময় মসজিদে থাকতো এমনটা বলা হয় নাই, বরং সে যেথায় থাক তার অন্তর থাকতো মসজিদে। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা মসজিদের মধ্যে নামাজ পড়ে বসে থাকতে বলেন নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। মুফাসসিরিনে কেরাম এখানে সালাত দ্বারা ফজরের সালাত উদ্দেশ্য নেন। কোন মুফাসসির বলেন উদ্দেশ্য হলো ফজরের সালাত। তার মানে তোমরা ফজরের নামাজ শেষ করার পর বসে থাকবা না, কি করবা? ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়বা। তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়বা। জমিনের মধ্যে ছড়ায় কি করবা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দেওয়া অনুগ্রহ সমূহ থেকে তোমরা অনুগ্রহ অন্বেষণ করবা। তার মানে হালাল রিজিক অন্বেষণ করবা। কারণ যেই কাজটা, যেই খাবারটা হালাল, সেটার মধ্যেই আল্লাহ তাআলার অনুগ্রহ রয়েছে। হালাল রিজিক অন্বেষণ করবা। হালাল রুজি অন্বেষণ করা এটাও অন্যতম একটা ফরজ ইবাদত। কারণ আল্লাহর নবী বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। ফরজ ইবাদতের পর হালাল রিজিক অন্বেষণ করা এটাও অন্যতম একটা ফরজ ইবাদত। তাহলে কি হবে? ফজরের নামাজ পড়ে যে যেই কাজ করে, যে রিক্সা চালায় রিক্সা নিয়ে বের হয়ে যাবে, যে সিএনজি চালায় সিএনজি নিয়ে বাহির হয়ে যাবে, যে দোকানদারি করে সে দোকানের উদ্দেশ্যে চলে যাবে, যে যেই কাজ করে সে সেই কাজ করতে চলে যাবে, কাজে যাবে, কিন্তু মনের মধ্যে চিন্তা থাকবে দোকানে কাস্টমার যত হোক, প্যাসেঞ্জার যত হোক, যখন জোহরের সময় হবে, আজান হবে, দোকানের শাটার আর খোলা থাকবে না, রিক্সার প্যাডেল ঘুরবে না, সিএনজির স্টার্ট আর থাকবে না, আজান হবে, নামাজের জন্য মসজিদে চলে আসা হবে। এইবার সকাল থেকে নিয়ে লম্বা সময় জোহরের আগ পর্যন্ত লোকটা কাজ করলো। মনে রাখতে হবে কিছু সময় আছে যেগুলা লম্বা, আর কিছু সময় আছে শুধু লম্বা না, এই সময়টা যেমন লম্বা তেমন আবার চওড়া। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সময়টা কিন্তু অনেক চওড়া এবং লম্বা। প্রথম দেখবেন 7টা থেকে 12টা বাজতে টাইম লাগে, কিন্তু 12টার থেকে 5টা বাজতে টাইম বেশি লাগে না। সূর্য হেলার পরে কোন সময় যে কোন ফাঁকে মাগরিবের টাইম হয় টের পাওয়া যায়। সেজন্য সকালের সময়টার মধ্যে প্রশস্ততা থাকে, এই সময়টা কাজে লাগাবে। আজান হবে, সব কিছু বন্ধ করে মসজিদে চলে আসলো, জোহরের নামাজ পড়ে বাড়িতে চলে গেল, খানা দানা খাইলো, একটু আরাম করে দে বিছানার মধ্যে গাটা এলায় দিল, কিন্তু চিন্তা থাকবে যতই ঘুম আসুক না কেন আসরের আজান হবে, আর বসে থাকা যাবে না। আসরের আজান, মসজিদে চলে গেল, নামাজ পড়লো। এইবার আসরের নামাজের পর বন্ধুদের দোকানে, চায়ের দোকানে গিয়ে আড্ডা মারলো, বন্ধুদের সাথে কথাবার্তা বললো, কিন্তু মনের মধ্যে চিন্তা আড্ডা যত জমুক, গল্প যত গুরুত্বপূর্ণ হোক, যখন আজান হবে আর বসে থাকা যাবে না। মাগরিবের আজান হলো, এইবার সাথে সাথে মসজিদের মধ্যে চলে আসলো। মাগরিবের আজানের পরে নামাজটা পড়ে এইবার কাজ যা সারার সারলো, কিন্তু মনের মধ্যে চিন্তা যত ব্যস্ততা থাক
এশার নামাজের আজান হলেই মসজিদে আসতে হবে। এশার নামাজের আজান হলো, মসজিদে আসলো, বাড়িতে গেল নামাজ পড়ে, খানা দানা খাইলো, ঘুমানোর সময় নিয়ত করলো আল্লাহ ঘুমাইতেছি, ঘুম যত গভীর হোক, শীত যত বেশি হোক, আরাম যত বেশি লাগুক না কেন, ফজরের আজান হলে আর ঘুমায় থাকা যাবে না। ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ পড়ছে, নামাজ পড়ে কাজে বের হয়ে গেছে। লোকটা মসজিদে কয় ঘন্টা? সব মিলিয়ে 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু এই লোকটার অন্তর সর্বদা মসজিদে আছে না নাই? তাহলে বোঝা গেল মুসল্লি হলো শেখ, যার অন্তর সর্বদা মসজিদের মধ্যে থাকে, নামাজ যে ছাড়ে না, বাদ দেয় না, ইচ্ছা কইরা কাজা করে না, সে হলো আসল মুসল্লি। এখন আমাদের দেশে তো সাপ্তাহিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, এমন মুসল্লিগুলার কোনো উপায় নাই। এই মুসল্লিগুলাও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। মুসল্লি হওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। বলি আমরা মুসল্লি হওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসল্লি হওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন ইসলামের ভিত্তি হলো 5টি, প্রথমটার পরেই দ্বিতীয়টা হলো নামাজ। নবীজি বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। ইসলামের দ্বিতীয় ভিত্তি হলো নামাজ কায়েম করা। নামাজ কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তথা মুসল্লি হওয়া কত গুরুত্বপূর্ণ ইবাদত, খেয়াল দিয়া শুনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নবী বলেন as-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর নবী বলেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো। সুবহানাল্লাহ। কারণ একজন নামাজি সে শুধু নিজের জন্য নামাজ পড়ে না, একজন নামাজি সে দ্বীন প্রতিষ্ঠাকারীদেরও একজন। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আই ওয়ামান তারাকাস সালাহ ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ ছেড়ে দিল, নবীজি বলেন সে দ্বীন ধ্বংস করলো। তার মানে একজন বেনামাজি সে শুধু নামাজ না পড়ার কারণে, মুসল্লি না হওয়ার কারণে নিজের ক্ষতি করে না, বরং সে গোটা দিনের জন্য একজন ক্ষতিকর ব্যক্তি। যারা নামাজ পড়ে না, কে পড়ে না তো আমি জানি না, তারা যদি আপনি জিজ্ঞাসা করেন এই স্যার একটা দিনের ক্ষতি করি, বেনামাজি ক্ষতি করবে? জোরে বলেন করবে? সে দিনের ক্ষতি করবে না, কিন্তু নামাজ না পড়া সে কি নিজের ক্ষতি করে না দিনেরও ক্ষতি করে? তাহলে দেখেন একজন মুসল্লি যে মুসল্লি নয় সে নিজেরও ক্ষতি করে, দ্বীনেরও ক্ষতি করে। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর নবী বলেন কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী ইবাদত হলো নামাজ। কত গুরুত্বপূর্ণ কথা। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি আমার বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন নামাজের হিসাব গ্রহণ করবে। আর এক হাদিসে আসছে যার প্রথম হিসাবটা সহজ হয়ে যাবে তার জন্য বাকি হিসাবগুলা সহজ করে দিবে কে? আরো জোরে বলেন কে? তাহলে দেখেন নামাজটা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমার নামাজ যদি ঠিক হয়ে যায়, বাকিগুলার মধ্যে যদি ত্রুটি থাকে আল্লাহ মাফ করে দিবে। যেমন বোঝানোর জন্য একটা মিসাল দেই, যখন পরীক্ষা হয়, পরীক্ষা এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এই পরীক্ষাগুলোর আগে সর্বশেষ স্যার ছাত্রদেরকে কিছু টিপস দেয়, উপদেশ দেয়। সবাইকে এক জায়গায় বসায় স্যার কিছু টেকনিক শিখায় দেয়, বলে দেয় যে শোনো, তোমাদের কাছে যখন হলের মধ্যে খাতা দেওয়া হবে, খাতার মধ্যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারের ঘরটা সতর্কতার সাথে পূরণ করবা। এরপরে মার্জিন দেওয়ার দরকার হলে মার্জিন দিবা, সবগুলা বারবার পরখ করবা। এরপরে যখন তোমাদের কাছে প্রশ্নপত্র দেওয়া হবে, প্রশ্ন পাইয়াই লেখা শুরু করবা না, প্রশ্নটারে 2 বার পড়বা। 2 বার প্রশ্ন পড়ার পর তোমার কাছে যেই প্রশ্নটা সবচাইতে কমন এবং সহজ মনে হবে, ওই প্রশ্নটা যদি 15 নম্বর দাগেও থাকে, তুমি সর্বপ্রথম ওইটারে লিখবা, ঠিক না? এরপরে তুমি ওইটার চাইতে যেটা একটু কম পারো সেটা লিখবা।
সর্বশেষ যেটা সবচাইতে কম পারো তুমি সেইটা লিখবা, কিন্তু যেটা পারো ওইটা আগে লিখবা। এইবার একই মেধার দুইজন ছাত্র একই কোয়ালিটির, দুইজনকেই স্যার এই পরামর্শ দিলেন। দুইজন স্টুডেন্ট হলের মধ্যে গিয়া একজন স্যারের উপদেশ ফলো করলো, আর একজন নিজে নিজে একটু কামালিয়াত দেখাইতে গেল। প্রথম যে ছাত্র ও চিন্তা করলো স্যার যেমনে বলছে এমনি লিখি, ও দেখে 15 নম্বরটা হলো আমার কমন, ও একেবারে প্রথমেই লেখছে 15 নং প্রশ্নের উত্তর লেখা শুরু করছে। উত্তর লিখছে, সুন্দর উত্তর লিখছে, এক জায়গাও ভুল নেই, নির্ভুল ভাবে প্রথম প্রশ্নটা লেখছে। আর একজন যে ওর মতোই ব্রিলিয়ান্ট ছাত্র, ও চিন্তা করছে দূর খালি খালি প্রশ্নের ধারাবাহিকতা নষ্ট করবো কেন, আমি প্রশ্নের মেজাজ খারাপ, 10-এর মধ্যে কত দিব, কি লেখছে, অবস্থাটা কি, অবস্থা খারাপ। খাতা দেখার কিছু রুলস আছে, আগে ছিল একটা রুলস, কারো যদি কোনো বানানে ভুল যায় তাইলে এক বানান ভুলের জন্য আধা মার্ক কাটা। মনে করেন একজন একটা কম্পোজিশন লেখছে, মানে রচনা, ইংরেজি রচনা লেখছে, আমার এক স্যার আমারে দেখাইতেছে যে হুজুর দেখেন এই ছেলেটা 15 মার্কের রচনা লেখছে, কম্পোজিশন 2.5 পৃষ্ঠা, ওর বানানের মধ্যে 40টা ভুল। কম্পোজিশনে মার্ক হইল 15 আর ভুল হইল 40টা, প্রতি ভুলে হলো আধা মার্ক কাটা, তাইলে 15 যাইয়া আরো স্যার ওর কাছে 5 মার্ক পায়, তার মানে -5 দিতে হয়। কথা বুঝছেন? স্যারের দিকে মাথা খারাপ, ওরা 10-এর মধ্যে কত দিব, যে 2 যেই কলম নিচে নামে সেটা উপরে ওটা খবর আছে। শেষের প্রশ্নটা তো সুন্দর, একইভাবে প্রশ্নের উত্তর লেখা, ওই ছেলেটা পেয়ে গেল 10, আর স্যার যখন লাস্টে ওই ভালো প্রশ্নের উত্তরটা দেখলো দিল হলো 5। যোগটোক কইরা ওর পাস করাই কঠিন। তাহলে চিন্তা করে দেখেন দুনিয়ার নিজামটাও এরকম, প্রথমটা ভালো হয়, বাকিগুলার ত্রুটি বিচ্যুতি স্যার তেমন নজর দেন নাই। অনুরূপভাবে নবীও জানায় দিলেন কিয়ামতের দিন নামাজের হিসাব প্রথম নেওয়া হবে, যার নামাজের হিসাব যথাযথভাবে হবে তার বাকি হিসাবগুলা সহজ যিনি করে দিবেন তিনি কে? এখন মুসল্লি হওয়ার দরকার আছে তো, কারণ জাহান্নামীরা যেই 4 কারণ বলেছে জাহান্নামে যাওয়ার, 1 নাম্বার কারণ আমরা মুসল্লি ছিলাম না। আল্লাহ আমাদের সবাইকে মুসল্লি হিসাবে কবুল করুক, জোরে বলি আমিন। 2 নাম্বার কোন কারণ আল্লাহ তাআলা তাও জাহান্নামীদের জবান থেকে আমাদের জানায় দিলেন। আল্লাহ বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় কারণ হলো আমরা অসহায় নিঃস্ব মিসকিনদেরকে খানা প্রদানে অনুৎসাহিত ছিলাম, নিজেরাও দিতাম না, আর একজনকেও দিতে উৎসাহ দিতাম না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, যখন দেখবেন তিনি প্রতিষ্ঠান থেকে সাহায্যের জন্য যায়, অথবা কোনো গরিব মানুষ তার কাছে যায়, দুইজন এক জায়গায় বসা, একজনের কাছে গেছে, একজন মিসকিন গরিব মানুষ খাবার চাইতেছে, টাকা চাইতেছে খাওয়ার জন্য, আপনার নাই, আপনি উত্তম কথার দ্বারা তাকে ফিরাইয়া দেন, কোনো অসুবিধা নেই। কি করে কিছু মানুষ আছে, সে নিজে দিল না, সর পাশের জনের কাছে চাইতে গেছে, ও কি করে, ও যখন পকেটে হাত দিয়ে 10টা টাকা দিবে, ওইটা দিস না, ওরে দিস না, ওইটা না দিয়া আমার ওই টাকাটাতে আমি একটা বিড়ি খাই, কাজে লাগবে। আছে না এরকম লোক? অনেক আছে। সে নিজে দান করে না, আর একজনের দান করে দেওয়ান উৎসাহিত করে। এটা হলো মূলত আবু জেহেল কাফেরের অভ্যাস। এই বদ খাসলাত মুমিনের হতে পারে না, বরং আল্লাহর নবী তো বলছেন মানুষকে বেশি বেশি খানা খাওয়াবা। শুধু মিসকিনকে খানা খাওয়াইলেই যে ফজিলত তা নয়। আল্লাহর নবীর কাছে একজন লোক আসছে, আয়েশা জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলাম খায়র, নবীজিকে জিজ্ঞাসা করতেছে ইসলামের কোন কাজটা উত্তম। আল্লাহর নবী হলেন উম্মতের রূহানি ডাক্তার। নবীজি একই প্রশ্নের জবাব এক একজনের জন্য এক এক রকম দিতেন। এই লোকটা আয়েশা প্রশ্ন করলো আইয়ুল ইসলাম খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবী আমার বললেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবী ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ ওই ব্যক্তির জন্য যেটা জবাব দিলেন, নবী বললেন মানুষকে বেশি বেশি খানা খাওয়াও। আল্লাহর নবী এখানে মিসকিন বলেন নাই, অসহায় বলেন নাই, দরিদ্র বলেন নাই, একেবারে ঢালাও ভাবে আমভাবে সবার জন্যই বলছেন মানুষকে খানা খাওয়াও এবং পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। তাহলে দেখেন খানা খাওয়ানোর মধ্যে ফজিলত আছে, এটা ইসলামের অন্যতম একটি কাজ। আর যদি এই কাজটা কোনো অভাব দরিদ্র অসহায়ের ব্যাপারে করা হয়, বলেন তো ফায়দা বেশি না কম? সেজন্য আমরা মিসকিন অসহায়দেরকে খানা খাওয়াবো। আমাদের প্রতিষ্ঠানে হোক প্রতিবেশী হোক, কেউ যদি অভাবে থাকে, খাবারের অভাবে থাকে, অবশ্যই আমরা তাদেরকে খানা খাওয়াবো।
এখানে দুইটা বিষয় গেল। এক নাম্বার, নামাজ পড়ে নাই, নামাজ ছিল আল্লাহর হক। দুই নাম্বার, মিসকিনদেরকে খানা খাওয়ায় নাই, সাহায্য করে নাই। আমরা অনেক সময় মনে করি দান সাদকা যে আমরা করি এটা মনে হয় আমাদের কোনো ক্রেডিট, বিষয়টা এমন না। আমাদের দেশে অনেকে যাকাত দেয়, যাকাত প্রদান করে সে মনে করে আমি মনে হয় বড় কোনো কাজ করে ফেলছি, গর্বের সাথে বলে আমি অমকরে এই যাকাত দিয়েছি, এটা করেছি। বিষয়টা এমন নয়, বরং যাকাত দেওয়ার মধ্যে তার কোনো ক্রেডিট নাই, বরং ওই গরিবের হক সে প্রদান করেছে। হক প্রদান করার মধ্যে কোনো ক্রেডিট থাকতে পারে না। শুকরিয়া আদায় করতে হয় যে আমি গরিবের হকটা যথাযথভাবে গরিবের কাছে পৌঁছায় দিতে পারছি। এই জন্য গরিব, মিসকিন, অসহায়রা সচ্ছল ব্যক্তিদের কাছে খাবার, পোশাক এগুলা মূলত তাদের হক। তাহলে দ্বিতীয় কারণ জাহান্নামে যাওয়ার, যে মানুষদেরকে খানা দেয় না, খানা প্রদানে উৎসাহিত করে না, বরং নিরুৎসাহিত করে। জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হিসাবে তারা বলল ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অহেতুক যেই মজলিসগুলা, ওই মজলিসগুলার মধ্যে বসতাম, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, গীবতের মজলিসের মধ্যে বৈশা গীবত করতাম, যেই মজলিসের মধ্যে পাপাচার ওই মজলিসগুলার মধ্যে বসতাম। বলেন তো আমাদের দেশে মনে হয় এই ধরনের কোনো মজলিস নাই? আছে? প্রত্যেকটা চায়ের দোকানের মধ্যে মজলিস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রত্যেকটা চায়ের দোকানের মধ্যে মজলিস আছে। চার দোকানের মধ্যে সব পাওয়া যায়, সব অল্প সময় চার দোকানের মধ্যে সব পাওয়া যায়। আপনি শুধু যায় বলবেন, চার দোকানে 10-15 জন বসা আছে, আপনি শুধু বলবেন যে আমার একটা ফোড়া হয়েছে রে ভাই, 20 ফোড়া। কি ফোড়া? 20 ফোড়া। সাথে সাথে আপনার প্রশ্ন তাদের কানে পৌঁছানোর আগে জবাব চলে আসবে। একজন বলবে 20 ফোড়া, এ কোনো ব্যাপার না, তুমি এক কাজ করো, 4 পাশ দিয়ে